নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। যোগ্য অযোগ্যে সুপ্রিম প্রশ্ন। রাজ্য সরকার গিয়েছিল, এসএসসি গিয়েছিল, চাকরিহারারাও গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আজকে প্রশ্ন তুললেন এই যোগ্য অযোগ্যের বিচার নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই প্রশ্ন তুললেন। হাইকোর্টের নির্দেশে 25,000 চাকরি বাতিল হয়। যোগ্য অযোগ্য বিচারে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আবার পরের সোমবার অর্থাৎ 6 তারিখ চাকরি বাতিল মামলার শুনানি। আর এদিকে অতিরিক্ত শূন্য পদের তদন্তে স্থগিতাদেশ। আমরা তো একটা যোগ্য চাকরি প্রার্থী, আমরা তো আর ওই সব কে কোথায় টেন্ডার দিচ্ছে ওটা তো আমরা বলতে পারি না। আমাদের শুধু মাথায় ছিল কিভাবে পড়াশোনা করব, কিভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াবো, বাবা মার পাশে দাঁড়াবো, সেই অনুযায়ী আমার পড়াশোনাটা করেছিলাম। মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্য অযোগ্য ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে, নিশ্চয়ই ন্যায় বিচার পাবো। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট থেকে আমরা যোগ্য প্রার্থীটা নিজের স্কুলে ফিরে আসতে পারবো। আমাদের উপর এই খাড়ার ঘাটা নেমে আসার কি কোনো মানে হয়? প্রাইমারিতেও আমি কল লেটার পেয়েছি, তো 2009 সালে পরীক্ষা দিয়েছিলাম এইচএস পাস করার পরেই। তাহলে আমি যদি আজকে অযোগ্য হই, আমি কি দুটো সরকারি চাকরি, প্রথমেও আমি পাস করেছি, আবার এখানে এসেও পাস করেছি। একটাই দাবি, কমিশন আমাদের যোগ্য প্রার্থীদেরকে এই দায় থেকে মুক্ত করুক। আমরা এটাই বিশ্বাস করি, আমাদের জয় হবে না, আমরা ছিনিয়ে আনতে হবে জয়। আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে সেটা ঠিকই আছে। দুর্নীতি করেছে, নিয়োগ হয়েছে, প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কিভাবে হয়? 0 পেয়েছে, 53 হয়েছে, কিভাবে হয়? কিন্তু আমরা একটা চাই, রিইভালুয়েট করে যদি করে, খাঁটি এবং মাটি দুটো আলাদা করে এখানে ভাগ করতে হবে। অতিরিক্ত শূন্য পদ নিয়ে স্থগিতাদেশ দিল। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার পর্যন্ত সিবিআই তদন্ত। হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত হয়েছিল, তদন্ত চলছিল, সেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই নির্দেশ দেয় হাইকোর্ট। অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। দেখুন, মহামান্য প্রধান বিচারপতির প্রথম মন্তব্যই হলো যে অনেক ছেলে মেয়ে যারা প্যানেলে নেই তারা চাকরি পেয়েছে। প্রাইমা ফেসি মনে হচ্ছে ইটস আ হিউজ স্ক্যান। এবং ওয়েমার শিট ডিস্ট্রয় কেন করে দেওয়া হলো, কোনো স্ক্যান কপি রাখা হলো না। আজকে আপাতত সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েটের ওপর যে ইনভেস্টিগেশনের ডিরেকশন, সেটার একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু যে চাকরি বাতিল হয়েছে বা যে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ, তার ওপর কোনো স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি। আর এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয়, আর যা নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি চাকরিহারারা, দেখুন। সাম্প্রতিককালে রাজ্যে সব থেকে চর্চিত মামলা শিক্ষায় নিয়োগ দুর্নীতি। ভুরি ভুরি অভিযোগ, আদালতে মামলার পাহাড়। করাদের পেছনে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 384টি মামলার একযোগে রায়। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এদিন 2016 এসএসসির পুরো নিয়োগ প্যানেলই বাতিল করে দিল। বাতিল হলো নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ। এদিনের রায়ে চাকরি গেল 25,752 জনের। 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। নানাভাবে নিয়োগে জালিয়াতি, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলে নাম না থাকলেও চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি। এই 4 জালিয়াতিতে চাকরি গেছে 24,639 জনের। আর অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রে চাকরি গেছে 1,113 জনের। সব মিলিয়ে এক রায়ে চাকরি গেল 25,752 জনের। আদালতের নির্দেশ, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, প্রায় 5,000 চাকরি প্রাপককে বেতন ফেরত দিতে হবে। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে, যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে। হাইকোর্টের এও নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বেআইনি চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।
প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। অতিরিক্ত শূন্যপদ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কারা জড়িত জানতে চায় আদালত। এক্ষেত্রেও সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। নিয়োগ নিয়েও এদিন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪ জুন লোকসভা ভোটের ফল, আদালতের নির্দেশ লোকসভা ভোট শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে প্যানেল তৈরি করবে এসএসসি। এসএসসিকে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে ওয়েবসাইটে। টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দিতে হবে ওএমআর মূল্যায়নের দায়িত্ব। নতুন নিয়োগ জুন মাসের মধ্যে শুরু করতে হবে এবং যে ওয়েমার রিকভার করেছিল সেগুলোর মান্যতা দিয়েছে এবং সেগুলোকে আপলোড করতে হবে। আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওয়েমার এভ্যালুয়েশনের কাজ করবে। দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। নিউজ 18 বাংলা।